বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। গতকালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে এই মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে। পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে। আমরা বলতে চাই সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় বাজার ঘাটে দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। আমরা বলতে চাই আপনারা যে ভয়ের মাধ্যমে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যে ভয়েস রেজ করি এখান থেকে থামাতে চান, আমরা এখান থেকে থামবো না। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন, গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ পৌঁছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাটপারি। যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন, জনগণের সাথে অংশগ্রহণ করেন, অন্যথায় আপনার রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান। রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হইতে পারে না। সংগ্রামী উপস্থিতি, চাঁদাবাজির সাইকেলকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাইতে চাই। ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাজার ঘাটে পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আবারও আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না।